Assalamu alaikum, dear viewers. Welcome back to SA English Care. Hopefully, you are totally fantastic by the grace of Almighty Allah. I am totally fine and fantastic today. Today, this lesson is how many kinds are how are you? অর্থাৎ একজনকে কতভাবে আমরা গ্রিটিংস করতে পারি, শুভেচ্ছা জানাতে পারি। তো তার আগে একটি কথা বলি, এখনো পর্যন্ত যারা আমার এসে ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন। তো যা হোক, আমরা প্রাত্যহিক জীবনে ইউনিভার্সিটি, কলেজ, আমাদের কার্যক্ষেত্রে আমরা গ্রিটিংস আমাদের লাগেই, সবসময় আমরা গ্রিটিংস দিতেই হয়। তো একদম শুরু থেকে শুরু করি। এটা আমাদের আসলে গ্রিটিংসটা আমাদের হচ্ছে এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ, এসেনশিয়াল পার্ট। ওকে, তো আমরা কি বলি? গুড মর্নিং বলি। গুড মর্নিং কখন বলি? একদম সকাল থেকে শুরু করে 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত আমরা গুড মর্নিং বলবো। তারপরে এরপর কি বলি? 12টার পর থেকে আমরা গুড আফটারনুন বলবো। হ্যাঁ, যদিও আমরা এটাকে দুপুর বলি, ইংরেজিতে নুন, কিন্তু গুড নুন বলে কিচ্ছু নেই। দ্যাট ইজ নাথিং লাইক গুড নুন। তারপরে 6টা পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন। এবার 6টার পর থেকে সন্ধ্যা অবধি রাত হয়ে যাবে, তখন বললো গুড ইভিনিং। এমন থেকে বলতে পারেন যে রাত হয়েছে, আপনি গুড ইভিনিং কেন বলবেন? গুড নাইট বলবো। আসলে গুড নাইট মানে আপনি একদম বিদায় জানাবেন, শেষ কথা গুড নাইট। অর্থাৎ আপনি কারো বাসায় গেছেন, কারোর সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বলছেন, যখনই সে রাত 12টা হতে পারে, আপনি যখন প্রথম দেখা করবেন তখন বলবেন গুড ইভিনিং। গুড ইভিনিং বললেন, কিন্তু যখন কথাবার্তা কাজকাম শেষ করে যখন চলে আসবেন তখন বলবেন গুড নাইট। অর্থাৎ গুড নাইট বলে কিছু নেই, গুড নাইট মানে বিদায়, কার্যের সমাপ্তি। ওকে, রাতের বেলা। তো আমরা এখন যদি প্রথমে কারোর সাথে দেখা হয়, তাহলে আমরা কি বলি? হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, হাউ ইজ গোয়িং অন, হোয়াটস আপ, হোয়াটস গ্রেট, এগুলো বলি। তো হাউ আর ইউ ভেরি কমন গ্রিটিংস ইন আওয়ার কান্ট্রি। আমরা বলি আই এম ফাইন, উত্তরে বলে আই এম ফাইন, আই এম গ্রেট, আই এম ডুইং ওয়েল, অথবা শুধু বলি ফাইন অথবা ওয়েল। এখন আপনার সাথে কথা বলা শেষ, কথাবার্তা সবকিছু শেষ, যাওয়ার সময় কি বলবেন? নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, অথবা প্লিজ টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। আচ্ছা, এরপর যদি সেকেন্ড টাইম কারোর সাথে দেখা হয়, ধরুন অনেকদিন পরে আপনার দেখা হয়েছে, তখন আপনি কি বলবেন? তখন হাউ হ্যাভ ইউ বিন, অর্থাৎ অনেকদিন পরে তো দেখা হলো, কেমন চলছিল? সে উত্তরে বলতে পারে ডুইং গ্রেট, ওয়েল, ফাইন, আই ওয়াজ গ্রেট, অল থিংস আর গ্রেট, এরকম বলতে পারে। তো এবার তো কথা বলা শেষ, আপনি চলে আসবেন, তখন কি বলবেন? নাইস টু সি ইউ এগেইন। খেয়াল করেন, প্রথমবার দেখা হলে কি বলতেন? নাইস টু মিট ইউ, অথবা প্লিজ টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিন্তু যখন আবার দেখা হবে তখন কি বলবেন? নাইস টু সি ইউ এগেইন, নাইস টু সি ইউ এগেইন, আবার দেখা হয়ে ভালো লাগলো, আপনাকে দেখে আবার ভালো লাগলো। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা কিছু ইয়াং জেনারেশন কি বলতে পারে। হাই, হেই, এরকম বলতে পারে। হাই, হেই। একটু বয়স্ক এবং অপরিচিত লোকজন বলবে হেই ম্যান, হেই ফোক্স। ফোক্স মানে ভদ্র, অপরিচিত ভদ্র সম্প্রদায়। ওকে, তো এরপরে দেখি হতে পারে শুধু হাউডি। হাউডি, আসলে হাউডি মিনস হাউ ডু ইউ ডু। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে, কেউ যদি আপনাকে বলে হাউ ডু ইউ ডু, তাহলে আপনি অ্যান্সার দেবেন যে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু কোশ্চেন,
হাউ ডু ইউ ডু আনসার। কিন্তু এর পরিবর্তে আপনি বলতে পারেন আই এম ফাইন, অল থিংস আর গ্রেট, আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং ওয়েল, এগুলো আপনি বলতে পারেন। তো এরপরে যে বন্ধু বান্ধবদের কথা আমরা ফ্রেন্ডস বলি, ফ্রেন্ডস, কিন্তু ব্রিটিশরা বলে ফ্রেন্ডস অ মেট, ফ্রেন্ডস অ মেট, কিন্তু আমেরিকানরা বলে বাড্ডি, বাড্ডি, খেয়াল করেন বাড্ডি। তো আপনি মেট, ফ্রেন্ডস অথবা বাড্ডি যে কোনোটাই বলতে পারেন আপনার বন্ধুদের, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এরপরে অনেকদিন পরে আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে, আপনার পরিচিত জনের সাথে দেখা হয়েছে আপনার। তো সে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। আপনি এর আনসার দিতে পারেন নট মাস অর নাথিং মাস। আসলে নট মাস এবং নাথিং মাস নেগেটিভ কিছু নাই, এটা পজিটিভ আনসার, অর্থাৎ ভালো, বেশ ভালো। নাথিং মাস, খারাপের কিছু নাই, তেমন কোনো খারাপ কিছু নাই, তার মানে ভালো, সবকিছু ভালো। প্রশ্ন করতে পারে হাউ ইজ এভরিথিং, হাউ আর থিংস, হাউ ইজ ইউর ডে গোয়িং। ওকে, আপনি এর আনসারে বলতে পারেন ফাইন, গুড, অলরাইট, অলরাইট। ওকে, এগুলো বলতে পারেন। এখন এরপর দেখেন আপনার বন্ধুর সাথে অনেক দিন আপনার দেখা হয়নি, তো তাকে কিভাবে হঠাৎ হঠাৎ করে আবার দেখা হয়ে গেছে, তখন কি বলবেন? তখন বলবেন লং টাইম নো সি, লং টাইম নো সি, ইট হ্যাজ বিন আ হোয়াইল, ইট হ্যাজ বিন আ হোয়াইল। লং টাইম নো সি অলসো গ্রামাটিক্যালি ইনকারেক্ট, বাট আপনার এক্সপ্রেশন বলে দেবে যে না, আসলে কমিউনিকেশনের মূল কথা তো আপনার গ্রামার লাগে না। ওকে, লং টাইম নো সি মানে অনেক সময় আপনার সাথে, অনেকদিন আপনার সাথে দেখা হয়নি, অনেক দিন পরে, লং টাইম নো সি। সুতরাং এটা তেমন কোনো ব্যাপার না, আপনি বলতে পারবেন। এর উত্তরে কি বলবেন আপনি? আই ওয়াজ ডুইং গ্রেট, আই ওয়াজ টোটালি ফাইন, আই ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি ভালো ছিলাম, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক ছিল। ওকে, এবার কথাবার্তা শেষ, যাওয়ার সময় আপনি কি বলবেন? নাইস টু সি ইউ এগেইন, নাইস টু সি ইউ এগেইন। তো প্রিয় বন্ধুরা, এই যে আমাদের প্রাত্যহিক, এইটা কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস আমাদের। ওকে, তো আমাদের প্রাত্যহিক জীবনে তো এগুলো লাগবেই, এবং এগুলো লাগবে, এগুলো আমাদের ব্যবহারের মধ্যে থাকতে হবে। সুতরাং এই দৈনন্দিন যে গ্রিটিংস, হ্যাঁ গ্রিটিংস কিন্তু গুড ম্যানার্স কে মিন করে। সুতরাং আপনাকে গ্রিটিংস জানতে হবে। কেউ যদি আপনাকে উপকার করে, আপনাকে থ্যাঙ্কস বলতে হবে, থ্যাংক ইউ বলতে হবে। হ্যাঁ, তার উত্তরে আপনাকে বলতে হবে নট মেনশন। ওকে, নট মেনশন ইট। এইগুলো কি করে? এগুলো আমাদের পোলাইটনেস বাড়ায়, আমাদের পার্সোনালিটিকে ডেভেলপ করে। আমরা একটু পরিশেষে একটু গুড হিউম্যান বিং অ্যান্ড একজন গুড সিটিজেন হতে পারি। ওকে, তো সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই পরিশেষে একটা কথাই বলি, ট্রাই টু বি অনেস্ট বিকজ ইট কস্ট নাথিং বাট গিভস মোর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।